হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশানি বর্মন আজ তোমাদের সাথে শেয়ার করব একটা সিম্পল সাটল মেকআপ লুক। আমার যত টিনেজার্স বন্ধুরা রয়েছে তারা কিন্তু এই লুকটা কলেজে সোশ্যাল অথবা ফেসাসে ক্রিয়েট করতে পারো। আমি একটা সিম্পল রেড কালারের শাড়ি, একদম সিম্পল একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরেছি। তোমরা যে কোনো ড্রেসের সাথে এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই অ্যাপ্লাই করছি গুড ভাইবস এর রোজ টোনার। পুরো ফেসে ভালোভাবে টোনারটা অ্যাপ্লাই করছি। এরপর টোনারটা অ্যাবজর্ব হওয়ার জন্য ওয়েট করব। প্রত্যেকটা স্টেপের পর মিনিমাম 1 মিনিট করে টাইম দিতে হবে যাতে প্রোডাক্টটা ফেসে ভালো করে বসে যায়। নেক্সট ইউজ করছি ওয়াও উপটান ফেস সিরাম। এই স্টেপটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে এটা ইউজ করলে ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো করে। এবার আমি অ্যাপ্লাই করছি পন্ডস লাইট জেল। পন্ডসের এই ময়শ্চারাইজার আমার ভীষণ পছন্দের। রিসেন্ট কিছুদিন ধরে এই প্রোডাক্টটা আমার ফেভারিট। আমি সবসময় এটাই ব্যবহার করছি। ইট ওয়াজ ওয়াও। নেক্সট ইউজ করছি ডক্টর শেডের হেলদি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড সানস্ক্রিন। এটা একটা ম্যাট সানস্ক্রিন। এটা অ্যাপ্লাই করার পর ফেসে কোনো হোয়াইট কাস্ট অথবা অয়েলনেস থাকে না। এটা আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটি স্টপ ক্রিম। সুইস বিউটি স্টপ ক্রিমে রয়েছে প্রাইমার, অর্থাৎ এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করলে আলাদা করে আর প্রাইমার অ্যাপ্লাই করতে হবে না। তবে আমি বলবো অয়েলি স্কিন যারা রয়েছে তারা প্রাইমারটা অ্যাপ্লাই করো, আর যারা ড্রাই স্কিন রয়েছে তারা অনায়াসে প্রাইমারটা স্কিপ করতে পারো। নেক্সট অ্যাপ্লাই করছি ইনসাইডের এই ছোট্ট কনসিলার প্যালেটটা। এই একটা প্যালেট থাকলে তোমাদের পকেট কিন্তু প্রচুর সেভ হবে। সামনে দেখতে পাবে আমি একটা কনসিলারকে কতভাবে ব্যবহার করেছি। আমার স্কিনের থেকে ডার্ক শেডটা নিয়ে আমি কারেক্টর হিসেবে ইউজ করছি। আমার ফেসে যে জায়গাগুলোতে পিগমেন্টেশন রয়েছে ঠিক সেই জায়গাগুলোতেই আমি কারেক্টরটা অ্যাপ্লাই করছি। তারপর ব্লেন্ড করব। এরপর অ্যাপ্লাই করছি ফরএভার 52 ফাউন্ডেশন। এটা একটা লিকুইড বেস ফাউন্ডেশন, বাট অনেক বেশি ডিউই। এই ফাউন্ডেশনটা ড্রাই স্কিনের জন্য বেস্ট। আমার কিন্তু ড্রাই স্কিন, যার জন্য আমার ফেসে এটা খুব ভালো যায়। এটা অ্যাপ্লাই করার পর ফিনিশিংটা জাস্ট পাও। জাস্ট 2 ড্রপ ফাউন্ডেশন নিয়ে আমি আমার ফেসে ও গলায় অ্যাপ্লাই করে নিয়েছি। আচ্ছা, এখানে আমি আবারও ইনসাইডের কনসিলার প্যালেটটা ইউজ করছি। এখান থেকে ইয়েলো শেডটা নিয়ে আমি আমার হাইলাইট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। তারপর সেটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ইনসাইডের এই কনসিলার প্যালেটটা কম দামে ভীষণ ভালো। এটা একটা হাই কাভারেজ কনসিলার। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ইনসাইডের ক্রিম ব্লাশ। আমার গালে ব্লাশটা অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপর ব্লেন্ড করব। আবারও আমি ইনসাইডে কনসিলারটা ব্যবহার করছি। এখান থেকে ডার্ক শেডটা নিয়ে আমি কন্ট্রোল করছি। দেখো, এই একটা প্রোডাক্ট দিয়ে আমি 3টে স্টেপ কমপ্লিট করলাম। এরকম একটা প্রোডাক্ট কিন্তু মেকআপ ব্যাগে না থাকলেই নয়। ইনফ্যাক্ট যারা বিগিনার আছে তারা হয়তো নিজেদের মেকআপের ওপর বেশি অ্যামাউন্ট স্পেন্ড করতে পারো না, তো তারা এরকম একটা প্রোডাক্ট অনায়াসেই রাখতে পারো। এবার আমি ইউজ করব ফরএভার 52 কম্প্যাক্ট পাউডার। চোখের নিচে এবং মাউথ এরিয়াতে আমি কম্প্যাক্টটা ভালোভাবে অ্যাপ্লাই করছি যাতে আমার ফেসে ক্রিজ লাইন অথবা স্মাইল লাইন না আসে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি সুগারের 3-in-1 প্যালেট। এটাও একটা কাজের প্রোডাক্ট। এই প্যালেটটার মধ্যে রয়েছে একটা পাউডার কন্ট্রোল, একটা পাউডার ব্লাশ এবং একটা হাইলাইটার। যারা বিগিনার আছো তাদের কাছে এই একটা প্রোডাক্ট থাকলে তোমরা এই 3টে স্টেপই কিন্তু ইজিলি করে নিতে পারবে। ফার্স্টেই আমি আমার ফেসে পাউডার কন্ট্রোলটা করে নিচ্ছি। দেখো, নাকটা কিন্তু কন্ট্রোল করতে আমি কোনোদিনই ভুলি না। ভগবানের কাছে আমার এই একটাই আফসোস, কেন যে আমার এরকম একটা বোচা নাক দিল। এরপর আমি পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করছি আমার চিক এরিয়াতে। ভালো করে গালটাকে লাল লাল করে নিলাম। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। বাট সরি টু সে, এখান থেকে আমার ফুটেজগুলো জানি না কিভাবে ডিলিট হয়ে গেল। আই লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। পুরো হাইলাইটার অ্যাপ্লাই করা থেকে আই লুকটা হওয়া পর্যন্ত কিন্তু ফুটেজগুলো নেই। তবে তোমরা যদি আই লুকটা দেখতে চাও তবে কমেন্ট করো, আমি আবার রিক্রিয়েট করে দেখিয়ে দেবো। এরপর আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। এবার আমি অ্যাপ্লাই করছি মার্সের এই মাস্কারা। এটা ভীষণ ভালো। আমি ফার্স্ট টাইম এটা অ্যাপ্লাই করছি। আমার ল্যাশের ভলিউমগুলো জাস্ট চোখের নিমেষে বাড়িয়ে দিয়েছে। তোমাদের জন্য এটা হাইলি রিকমেন্ড। আজকে কিন্তু আমি ফেক আইল্যাশ ইউজ করব না, কারণ মার্সের এই মাস্কারাটার ভীষণ সুন্দর ভলিউম। ইউজ করার পর তোমাদের আর ফেক ল্যাশ ইউজ করতে হবে না। নেক্সট আমি অ্যাপ্লাই করছি সেটিং স্প্রে। সুইস বিউটির এই সেটিং স্প্রেটা দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করব। ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করার পর এটাকে অ্যাডজাস্ট হওয়ার টাইম দেবো। এবার আমি আমার হেয়ারগুলো কার্লস করে নিচ্ছি। শুধু সামনের হেয়ারটুকুই কার্লস করছি। যে কটা চুল বেঁচে আছে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করছি। পেছনের হেয়ারগুলো কার্লস করব না। আর এইখানে আমার মেকআপ লুক কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই সিম্পল সাটল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের ছোট্ট সাপোর্ট আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।